একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। তুমি কি কখনো রাত ৩টের অন্ধকারে জেগে শুয়ে ভেবেছ আমার জীবনটা কেন এগোচ্ছে না? অন্যরা এগিয়ে যাচ্ছে আর আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। চারদিকে মানুষ সফল হচ্ছে আর আমি শুধু স্বপ্ন দেখছি, শুধু পরিকল্পনা করছি, শুধু অপেক্ষা করছি। সেই মুহূর্তটা চেনো তো, যখন বুকের ভেতরটা ফাঁকা লাগে, যখন মনে হয় কোথাও একটা বিশাল ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক কোথায় ভুল হচ্ছে সেটা ধরতে পারছো না। আজ আমি সেই ভুলটার কথাই বলবো, এবং বিশ্বাস করো, এই একটা কথা বোঝার পর তোমার জীবন আর আগের মতো থাকবে না। রাকিবের কথা বলি। ঢাকার একটা ছোট্ট মেসে থাকত সে। একটা ভাঙা চেয়ার, একটা টেবিল, একটা পুরনো বই, এইটুকুই তার সম্পদ। বাবা রিকশা চালক, মা অন্যের বাড়িতে কাজ করেন। পরিবারের বড় ছেলে হিসেবে তার কাঁধে পুরো সংসারের ভার। সে স্বপ্ন দেখত, বড় হওয়ার স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। একদিন বাবাকে বলার, বাবা আর রিকশা টানতে হবে না। কিন্তু স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে যাচ্ছিল, কারণ রাকিব প্রতিদিন সকালে উঠে মোবাইলটা হাতে নিত, স্ক্রল করত, ইউটিউব দেখত, বন্ধুদের সাথে আড্ডা দিত। দুপুর গড়িয়ে যেত, বিকেল আসত, সন্ধ্যার আধার নামত, আর রাতে বিছানায় শুয়ে এসে আবার ভাবত, কাল থেকে শুরু করব। কাল। সেই কালটা কখনো আসেনি। মাস গেছে, বছর গেছে, আর রাকিব একই জায়গায় দাঁড়িয়ে। তুমি কি রাকিবকে চেনো? হয়তো তুমি নিজেই রাকিব। এই পৃথিবীতে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় জানো? অনেকে ভাবে টাকা, অনেকে ভাবে ভাগ্য, অনেকে ভাবে পরিবার, সুযোগ, পরিচয়। না, সবচেয়ে বড় পার্থক্যটা হলো একটা মানুষের ভেতরে পরিশ্রম করার মানসিকতা আছে কিনা। ইতিহাসের পাতা উল্টালে দেখবে, যারা আজ পৃথিবী কাঁপিয়েছে, যারা আজ লক্ষ মানুষের অনুপ্রেরণা, তাদের বেশিরভাগই এসেছে একদম সাধারণ ঘর থেকে। তাদের কাছে না ছিল বড় পরিবারের পরিচয়, না ছিল বিশাল সম্পদ, না ছিল চেনা মানুষের হাত ধরার সুযোগ। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হলো হার না মানার জেদ, প্রতিদিন কঠোর পরিশ্রম করার অদম্য ইচ্ছা। সফলতা কখনো হঠাৎ করে আসে না। এটা কোনো লটারি নয়, এটা কোনো জাদু নয়, এটা একটা প্রক্রিয়া, একটা দীর্ঘ, ধৈর্যশীল, অক্লান্ত প্রক্রিয়া। একটা বীজ মাটিতে পুঁতলে কি একদিনেই গাছ হয়? না, তাকে প্রতিদিন জল দিতে হয়, রোদ দিতে হয়, যত্ন দিতে হয়। তারপর একদিন সেই ছোট্ট বীজ বিশাল মহীরুহ হয়ে ওঠে। মানুষও ঠিক তেমন। প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা, এগুলো একদিন মিলে তৈরি করে এক বিশাল সফলতার ইমারত। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, বেশিরভাগ মানুষ ফল চায় কিন্তু বীজ বুনতে চায় না। তারা জিততে চায় কিন্তু লড়তে চায় না। তারা সম্মান চায় কিন্তু ত্যাগ স্বীকার করতে চায় না। আর এই কারণেই তারা মাঝপথে থেমে যায়। একটু ভাবো, যে লড়াই তুমি শুরু করেছ, সেই লড়াই শেষ হওয়ার আগেই তুমি মাঠ ছেড়ে চলে গেছ কতবার। কতবার বলেছ, না, এটা আমার দ্বারা হবে না। কিন্তু মনে রাখো, মাঝপথে ছেড়ে দেওয়া আর চেষ্টা করে হেরে যাওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যে লড়াই করে হেরেছ, সেই লড়াই তোমাকে শিখিয়েছে, অভিজ্ঞতা দিয়েছে, শক্তি দিয়েছে। কিন্তু যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছ, সেখানে তুমি শুধু হারোনি, তুমি নিজেকেও হারিয়েছ। আসল শত্রুটা কোথায়? রাকিব একদিন নিজেকে প্রশ্ন করেছিল, আমার পথে বাধাটাকে? বাবার দারিদ্র্য? না। সুযোগের অভাব? না। সমাজের অবিচার? না। রাকিব আবিষ্কার করল, বাধাটা ছিল সে নিজেই। মোবাইলের স্ক্রিনে ডুবে থাকা সে, সোশ্যাল মিডিয়ার ঘূর্ণিতে হারিয়ে যাওয়া সে, প্রতিদিন ঘুম থেকে উঠে আজ না কাল থেকে বলা সে। এই তৎক্ষণাৎ আনন্দের ফাঁদ, এটাই মানুষের স্বপ্নকে ধীরে ধীরে হত্যা করে, নিঃশব্দে, অলক্ষ্যে। মানুষ বুঝতেই পারে না যে সে প্রতিদিন নিজের ভবিষ্যৎকে একটু একটু করে মেরে ফেলছে। তারপর একদিন সে ঘুম থেকে উঠে দেখে, বছর পেরিয়ে গেছে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন নেই। সেদিন সে ভাগ্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু সত্যটা হলো, সে নিজের সময়কে কখনো সম্মান করেনি। একটা কথা শোনো, আমরা টাকা বাঁচানোর কথা ভাবি, পকেট থেকে একটা টাকাও যেন বের না হয় সেটা নিশ্চিত করতে আমরা কতটা সতর্ক থাকি। কিন্তু সময়ের ব্যাপারে আমরা কতটা উদাসীন।
অথচ ভেবে দেখো, টাকা হারিয়ে গেলে আবার উপার্জন করা যায়, কিন্তু হারিয়ে যাওয়ার সময় কি ফিরে আসে? না, কোনো দিন না। তাই টাকার চেয়ে শতগুণ বেশি সতর্ক থাকো সময়ের ব্যাপারে, কারণ এই পৃথিবীতে সময়ের চেয়ে দামি কোনো সম্পদ নেই। যারা সত্যিকারের পরিশ্রমী তারা সময়কে তুচ্ছ করে না। তারা জানে সময়ই হলো সেই কাঁচামাল যা থেকে তৈরি হয় জীবনের সব কিছু। যে মানুষ সময়কে সম্মান করতে শেখে, সময়ও তাকে সম্মান দেয়। যে পরিশ্রমকে ভালোবাসে, সফলতাও তাকে ভালোবাসতে শুরু করে। তাহলে কিভাবে পরিশ্রমী হওয়া যায়? এই প্রশ্নটা অনেকের মনেই আসে, কিন্তু উত্তরটা খুঁজে পায় না অনেকেই। তোমাকে একটা প্রশ্ন করি, কেন কিছু মানুষ প্রতিদিন সূর্য ওঠার আগেই উঠে পড়ে? কেন তারা ক্লান্তিতেও থামে না? কেন তারা যখন বাকি সবাই ঘুমাচ্ছে তখনও কাজ করছে? আর কেন কিছু মানুষ বছরের পর বছর একই কথা বলে যায়, কাল থেকে শুরু করব? এর পেছনে একটাই কারণ, অভ্যাস। সফল মানুষেরা জন্মগতভাবে পরিশ্রমী হয় না, তারা নিজেদেরকে পরিশ্রমী বানায়। তারা এমন কিছু অভ্যাস তৈরি করে যা তাদের প্রতিদিন এগিয়ে যেতে বাধ্য করে। এখন আমি তোমাকে 5টি অভ্যাসের কথা বলবো। এই 5টি অভ্যাস যদি তুমি সত্যিকারভাবে জীবনে প্রয়োগ করতে পারো, তোমার জীবন বদলাবেই। প্রথম অভ্যাস, দিনের শুরু হোক লক্ষ্য দিয়ে। রাকিব যেদিন নিজেকে প্রশ্ন করতে শিখল, আজ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, সেদিন থেকেই তার জীবনে পরিবর্তন শুরু হয়েছিল। একটু ভাবো, তুমি সকালে উঠলে, চোখ খুললে, কিন্তু মাথায় কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। সারাদিন ব্যস্ততায় কাটলে। রাতে বিছানায় গিয়ে মনে হলো, আজ অনেক কাজ করলাম, কিন্তু আসলে কি করলাম? ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়া এক জিনিস না। এমন অনেক মানুষ আছে যারা সারা দিন দৌড়ায়, কিন্তু গুরুত্বপূর্ণ কাজটাই কখনো করা হয় না। দিন শেষে সে ক্লান্ত, কিন্তু এগিয়ে যায়নি। তাই প্রতিদিন সকালে উঠেই নিজেকে একটাই প্রশ্ন করো, আজ কোন একটা কাজ করলে আমি সত্যিকারভাবে এগিয়ে যাব? সেই কাজটাই আগে করো। কারণ একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করলে মনে যে আত্মবিশ্বাস জন্মায়, সেই আত্মবিশ্বাসই সারা দিনের শক্তির উৎস হয়ে ওঠে। দ্বিতীয় অভ্যাস, ছোট থেকে শুরু করো। রাকিবও একবার এই ভুল করেছিল। এক রাতে সিদ্ধান্ত নিল, কাল থেকে রোজ 12 ঘন্টা পড়াশোনা করব। ভোর 4টে উঠব, মোবাইল একদম ছুব না, জীবনটাকে পুরোপুরি বদলে ফেলব। পরদিন সকালে উঠল, 2 ঘন্টা পড়ল, তারপর ক্লান্তি, তারপর মোবাইল, তারপর সেই পুরনো চক্র। পরশু, তার পরশু, সপ্তাহ গেল, মাস গেল, সেই বড় পরিকল্পনা কবে ভেঙে পড়েছে সে নিজেও জানে না। এই ভুল প্রায় সবাই করে। একদিনে সবকিছু বদলে ফেলার চেষ্টা করি আমরা, কিন্তু বড় পরিবর্তন কখনো এক লাফে আসে না, আসে ছোট ছোট পদক্ষেপের মধ্যে দিয়ে। 2 ঘন্টা পড়তে না পারলে 20 মিনিট পড়ো, 5 কিলোমিটার দৌড়াতে না পারলে 5 মিনিট হাঁটো। গুরুত্বপূর্ণ হলো শুরু করা, শুধু শুরু করা। শুরুর ভয়টাই সবচেয়ে বড় বাধা। একবার শুরু করলে দেখবে পথ নিজেই তৈরি হতে থাকে। বছরের শুরুতে কত বড় পরিকল্পনা করেছিলে মনে আছে? কত স্বপ্ন ছিল, কত লক্ষ্য। আজ কতটা মাস পেরিয়ে গেছে, সেই লক্ষ্যগুলোর কথা কি এখনো মনে আছে? বেশিরভাগেরই নেই, কারণ পরিকল্পনা বড় ছিল, কিন্তু শুরুটা হয়নি। ছোট পদক্ষেপকে কখনো ছোট মনে করো না। ছোট ছোট পদক্ষেপই একদিন সফলতার সবচেয়ে শক্তিশালী ভিত্তি তৈরি করে। আর হ্যাঁ, ধৈর্য রাখো। একদিন পরিশ্রম করে রেজাল্ট আসবে না, পরিশ্রমের পাশাপাশি ধৈর্যকেও সাথী করে নিতে হবে। তৃতীয় অভ্যাস, অজুহাত দেওয়া বন্ধ করো। একটা কথা চিরকাল মনে রাখো, অজুহাত আর সফলতা কখনো একসাথে থাকতে পারে না। যে মানুষটা সবসময় বলে আমার সময় নেই, পরিস্থিতি ভালো না, সুযোগ নেই, সে জীবনে বড় কিছু করতে পারবে না। কারণ সে সমাধান খোঁজে না, শুধু কারণ খোঁজে। সমস্যাকে সে আরও জটিল করে তোলে, সহজ করে না। এই পৃথিবীতে তোমার চেয়েও কম সুযোগ পেয়ে, তোমার চেয়েও কঠিন পরিস্থিতিতে থেকে অনেক বেশি উপরে উঠেছে এমন মানুষ হাজারে হাজার আছে। তাদের কথা শুনলে চমকে যাবে। কেউ জন্মান্ধ হয়েও সঙ্গীত জগৎ জয় করেছে, কেউ দরিদ্রতার অন্ধকূপ থেকে উঠে এসে লক্ষ মানুষের স্বপ্নের কারণ হয়েছে, কেউ হাত পা না থেকেও বিশ্বজুড়ে অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে। তারা কি অজুহাত দিয়েছিল? না, তারা বলেছিল যা আছে তাই দিয়েই শুরু করব। তোমার কাছে এখন যা আছে সেটাই যথেষ্ট শুরু করার জন্য। সব ঠিক হয়ে গেলে শুরু করব, এই ভাবনাটাই আসল শত্রু। এটা হলে শুরু করব, ওটা হলে শুরু করব, এমনভাবে অপেক্ষা করতে করতে জীবনটা পার হয়ে যাবে। আর সময় প্রতিশোধ নিতে ভুলে না।
অলসতাকে আমরা নিজেরাই সুযোগ করে দিই, আমার কাছে এটা নেই ওটা নেই বলে। আজই সিদ্ধান্ত নাও, আর একটা অজুহাত নয়। চতুর্থ অভ্যাস, কঠিন কাজকে ভালোবাসতে শুরু করো। মানুষ সবসময় সহজ পথ খোঁজে, এটাই স্বাভাবিক। কিন্তু সফল মানুষেরা জানে জীবনের সবচেয়ে বড় পুরস্কারগুলো সব কঠিন কাজের পেছনে লুকিয়ে থাকে। যে কাজটা দেখলেই মন সরে যায়, যে কাজটা করতে ভয় লাগে, যে কাজ দেখলে সবাই পালিয়ে যায়, সেই কাজটাই তোমার জীবন বদলে দিতে পারে। কারণ যে কাজ থেকে সবাই পালায় সেই কাজে প্রতিযোগিতা কম, আর প্রতিযোগিতা কম মানে সুযোগ বেশি। তাই কঠিন কাজ দেখলে পালিয়ে যাবে না, বরং বলো এই কাজটাই আমাকে শক্তিশালী করবে। কারণ প্রতিটা কঠিন কাজ পার হওয়ার পর তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, ভেতর থেকে। আর এই ভেতরের শক্তি একদিন বাইরে প্রকাশ পাবে সফলতা হিসেবে। পঞ্চম অভ্যাস, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো। সফলতা কোনো একদিনের ঘটনা নয়, এটা প্রতিদিনের ছোট ছোট উন্নতির সমষ্টি। আজ যদি তুমি গতকালের চেয়ে মাত্র 1% ভালো করতে পারো, 1 বছর পর তুমি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে যাবে। কিন্তু নিজেকে অন্যের সাথে তুলনা করো না, এটা সবচেয়ে বড় ভুল। পাশের বাড়ির ছেলে কি করছে, বন্ধু কতটা এগিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় কে কি পেয়েছে, এসব দেখে নিজেকে ছোট করো না, এসব দেখে হতাশ হয়ো না। তোমার একমাত্র প্রতিযোগী হলো গতকালের তুমি। প্রতিদিন রাতে নিজেকে 3টে প্রশ্ন করো। আজ নতুন কি শিখলাম? আজ নতুন কোথায় উন্নতি করলাম? আজ আমার লক্ষ্যের কতটা কাছে গেলাম? এই 3টে প্রশ্ন তোমার জীবনকে বদলে দেওয়ার শক্তি রাখে। এখন তোমাকে একটা গল্প বলবো। চীনের এক কৃষক ছিল। সে তার জমিতে একটা বিশেষ বাঁশের বীজ রোপণ করল। প্রতিদিন সকালে উঠে সে সেই বীজে জল দিত, মাটি আলগা করত, পরিচর্যা করত। প্রথম বছর গেল, কিছুই হলো না। দ্বিতীয় বছর গেল, কিছুই হলো না। প্রতিবেশীরা হাসত, বলতো, তুমি পাগল হয়ে গেছো, এত পরিশ্রম করছো, কিছুই তো হচ্ছে না। তৃতীয় বছর গেল, চতুর্থ বছরও গেল, মাটির উপরে কোনো চিহ্নই নেই। কৃষকের মন ভেঙে পড়ছিল। রাতে শুয়ে এসে ভাবত, এত বছর পরিশ্রম করলাম, এত যত্ন নিলাম, কিছুই হলো না, হয়তো হবেও না। কিন্তু সে থামল না। পঞ্চম বছর। হঠাৎ একদিন সকালে উঠে কৃষক দেখল মাটি ফুঁড়ে একটা সবুজ অঙ্কুর বেরিয়ে এসেছে। তারপর কয়েক সপ্তাহের মধ্যে সেই বাঁশ আকাশের দিকে মাথা তুলল। 20, 30, 40 ফুট উঁচু হয়ে গেল, মাত্র কয়েক সপ্তাহে। তখন সেই কৃষক বুঝল, গাছটা কি শুধু কয়েক সপ্তাহে বড় হয়েছে? না, গত 5 বছর ধরে সে বড় হচ্ছিল, মাটির নিচে, চোখের আড়ালে। তার শিকড় প্রতিদিন শক্ত হচ্ছিল, গভীরে যাচ্ছিল, একটা বিশাল ভিত্তি তৈরি হচ্ছিল। তোমার পরিশ্রমও ঠিক এই বাঁশের মতো। হয়তো আজ ফল দেখা যাচ্ছে না, হয়তো মনে হচ্ছে কোনো কাজ হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে তুমি শক্তিশালী হচ্ছ, তোমার ভিত্তি তৈরি হচ্ছে। একদিন সেই ভিত্তির উপর দাঁড়িয়ে তোমার সাফল্য আকাশ ছুঁয়ে যাবে। শুধু থেমে যেও না। জীবন সবসময় পরীক্ষা নেবে। যখন তুমি নতুন কিছু শুরু করবে, মানুষ হাসবে, সমালোচনা করবে, বলবে তোমার দ্বারা হবে না, এটা অসম্ভব, তোমার মতো আরও অনেক এসেছে গেছে, তারা পারেনি, তুমিও পারবে না। সেই মুহূর্তে তোমার বুকটা কেমন লাগবে জানো? ভেতরটা একটু কেঁপে উঠবে, সন্দেহ জাগবে, সত্যি কি আমার দ্বারা হবে? সেই মুহূর্তে মনে রাখো, যারা আজ তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমার সফলতার গল্প অন্যকে শোনাবে। যারা আজ তোমাকে নিজের বলে স্বীকার করছে না, কাল তারাই তোমাকে নিজের বলে দাবি করবে। কারণ এই পৃথিবী ফলাফলকে সম্মান করে, অজুহাতকে নয়। একটা কথা চিরকাল মনে রাখো, পরিশ্রম কখনো প্রতারণা করে না। মানুষ প্রতারণা করতে পারে, পরিস্থিতি বিরুদ্ধে যেতে পারে, ভাগ্য মাঝে মাঝে মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু তোমার পরিশ্রম সেটা কখনো বিফলে যায় না। আজ যে ঘাম ঝরাচ্ছ, হয়তো আজ তার ফল পাবে না, হয়তো আগামীকালও না, কিন্তু একদিন পাবেই। কারণ প্রকৃতির নিয়ম এমনই, যা বুনবে তাই ফসল হবে। ব্যর্থতা মানে শেষ নয়। একটা শিশুর কথা ভাবো, সে হাঁটতে শেখে কিভাবে? পড়ে গিয়ে, আবার ওঠে, আবার পড়ে, আবার ওঠে। যদি সেই শিশু প্রথমবার পড়ে গিয়ে সিদ্ধান্ত নিত, না আর হাঁটব না, তাহলে কি সে কোনোদিন হাঁটতে পারত? না। জীবনও ঠিক তেমন।
তুমি পড়ে যাবে, ভুল করবে, ব্যর্থ হবে, কিন্তু এগুলোই তোমাকে শক্তিশালী করবে, এগুলোই তোমাকে শেখাবে। ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো শেখার সবচেয়ে কার্যকরী পথ। আর একটাই কথা বলবো, নিজের সাথে প্রতিযোগিতা করো। আজকের পৃথিবীতে মানুষ অন্যের জীবন দেখে নিজেকে ছোট মনে করছে। কেউ অন্যের গাড়ি দেখে কষ্ট পাচ্ছে, কেউ অন্যের সাফল্য দেখে হতাশ হচ্ছে, কেউ অন্যের জীবনের রঙিন ছবি দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করছে। এই তুলনার খেলায় নিজেকে হারিও না। তোমার জীবন তোমার, তোমার পথ তোমার, তোমার সময় তোমার। প্রতিযোগিতা করতে হলে নিজের গতকালের সাথে করো, লড়তে হলে নিজের আলসেমির সাথে লড়ো, জিততে হলে নিজের ভয়কে জয় করো। গতকাল যেখানে ছিলে আজ তার চেয়ে এক ধাপ এগিয়ে যাও, এটুকুই যথেষ্ট। এটাই সত্যিকারের সফলতা। তোমার সবচেয়ে বড় প্রতিযোগী তুমি নিজেই, তোমার সবচেয়ে বড় লড়াইটা তোমার নিজের সাথে। যে মানুষ থামে না তাকে হারানো যায় না, এটা জীবনের সবচেয়ে শক্তিশালী সত্য। হয়তো তুমি দ্রুত এগোতে পারছো না, হয়তো ফলাফল আসতে সময় লাগছে, হয়তো চারদিক থেকে হতাশার কথাই শুনছ, কিন্তু থেমে যেও না। নদীকে দেখো, নদী সমুদ্রে পৌঁছায় শক্তির কারণে নয়, পৌঁছায় কারণ সে থামে না। পাথরের বাধা আসে, সে ঘুরে যায়, কিন্তু থামে না। তুমিও সেই নদীর মতো, বাধা আসবে, ঘুরে যাও, কিন্তু থেমে যেও না, কারণ যে থামে না সে একদিন অবশ্যই গন্তব্যে পৌঁছায়। রাকিবের গল্পে ফিরে আসি। সেই রাকিব যে একটা ভাঙা চেয়ারে বসে স্বপ্ন দেখত, একদিন সে সিদ্ধান্ত নিল, আর না, আর কাল থেকে শুরু করব না, আজ থেকেই। সে মোবাইলটা রাখল, উঠে বসল, একটা কাগজ নিল, লিখল, আজ আমার একটাই কাজ, শুধু একটা। সেই একটা কাজ সে করল, পরদিন আরেকটা, তারপর আরেকটা। মাস গেল, বছর গেল। একদিন রাকিব বাড়ি গেল, বাবার হাত ধরল, বলল, বাবা, আর রিকশা টানতে হবে না। সেই দিন বাবার চোখ দিয়ে যে দুটো জলের ধারা নেমেছিল, সেটা ছিল সেই অসংখ্য রাতের পরিশ্রমের ফল, সেই অগণিত ঘামের পুরস্কার। আজ তুমি যেখানেই থাকো, যত কঠিন পরিস্থিতিতেই থাকো, একটাই কথা মনে রাখো, তোমার প্রতিটা চেষ্টা মূল্যবান, তোমার প্রতিটা ঘাম মূল্যবান, তোমার প্রতিটা সংগ্রাম তোমার ভবিষ্যৎকে তৈরি করছে। সফল মানুষেরা কখনো হারে না, তারা হয় জেতে, না হয় শেখে। ব্যর্থতাকে ভয় পেও না, কষ্টকে ভয় পেও না, শুধু থেমে যেও না। কারণ যে মানুষ নিজের স্বপ্নের জন্য লড়তে থাকে, থামতে রাজি হয় না, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়, সেই মানুষকে এই পৃথিবীর কোনো শক্তিই থামাতে পারে না। পরিশ্রম করো, ধৈর্য রাখো, সময়কে সম্মান করো, বাকিটা সময় নিজেই